কারণ আমিও খুব প্রিন্সিপালি স্ট্রং, স্ট্রিক্ট, নিজের কনসিয়াস আনকনসিয়াস মাইন্ডে যাতে কোনো ভুল না হয়ে যায়। সেলফ রেসপেক্টেড পার্সন আমরা, না তো আমিও ওনার রেসপেক্টটাকে প্রায়োরিটিতে রেখে আমিও কোনো অনাবদার করিনি। আর জানতাম যে বাইরে দেখা করা লোকে তখন বলবে যে দেখো, কেন উনি ওনার নিজের জায়গাটা ধরে রেখেছেন। হ্যাঁ, বিয়ে হবে করবো, সেটা তো আমরা মনে মনে ভাবছি, চেষ্টা করছি একটা সেই কনক্লুশনে আসার। কেন ওনাকে আমি কন্ট্রোভার্সারির মধ্যে নেব? আমি এরকম অনাবদার করিও নি। দিলীপ দা, দিলীপ দার যে চরিত্র, চারিত্রিক বৈশিষ্ট্য, তিনি সবাইকে সোজা কথা সোজাভাবে বলেন এবং সোজা ব্যাটে খেলেন। সেই জায়গা থেকে আপনার সঙ্গে চার হাত আজ এক হচ্ছে। কোথাও কি মনে হচ্ছে দিলীপ দা একটুখানি ব্যাটিংটা ডিফেন্স করবে, কিংবা এইরকম চালিয়ে যাওয়ার জন্য আপনি কিংবা অনুপ্রাণিত করতে পারেন? হ্যাঁ, একদম। উনি জানেন আমি ওনাকে অনুপ্রাণিত করতে পারি, তবেই না উনি উনি কি আমাকে এমনি এমনি ফাইনালি কনক্লুশনে এসছেন। ওনার মনে হয়েছে সামহাও যে না, খোঁজখবর নিয়েছেন। হ্যাঁ, উনি আমাকে একবারে সিদ্ধান্ত জানাননি, বুঝেছেন। আর আমিও ওনার সেই সম্মানটা রাখবো, ওনাকে আমি কখনোই কমজোর হতে দেব না। বলছি দিলীপ দার বাড়ি হুম। আপনি গিয়েছিলেন? হ্যাঁ, মায়ের সঙ্গে মা কথা ডেকেছিলেন, মায়ের সাথে গিয়েছিলেন? আলাপ করানোর জন্য হুম। যেতে বলেছিলেন, পারমিশন দিয়েছিলেন, মায়ের সাথে কথা হয়। সেই সময় দিলীপ দা অনুপস্থিত ছিলেন? হ্যাঁ, হ্যাঁ, উনি বাইরে ছিলেন। উনি বাইরে ছিলেন। হ্যাঁ, উনি বলেছিলেন একটু মাকে গিয়ে, কারণ তো ওনার কুকুর ছুটি নিয়ে সেই চলে দিনটা একটু গেছিলেন। যদি বলেন। ওনার মানে মায়ের দাঁত ওঠানো, খাওয়া দাওয়া, তো তারপরে সিকিউরিটিসদের সাথে ওনার কথোপকথনের একটা ল্যাঙ্গুয়েজ প্রবলেম, তারা হিন্দিভাষী। তো একটু গিয়ে খোঁজখবর নিতে বলেছিলেন উনি। একাধিকবার উনি বাইরে বাইরে থাকতেন, আমি একাধিকবার মায়ের সঙ্গে দেখা করেছি, চেষ্টা করেছি ওনার পছন্দ অপছন্দ কী খাবার দাবার বানিয়েছি। তার, দিলীপদার মা, আপনাদের বৈবাহিক জীবন যেন দাম্পত্য জীবন সুখের হোক তিনি চাইছেন, তিনি বলছেন হ্যাঁ ঠিক আছে, তিনি আসছেন, এটা শোনা গেল। হুম। আর আপনাদের বিবাহের অনুষ্ঠানটা কোন পুরোহিত দিয়ে হবে এবং কখন পুরোহিত আসবে, আর আপনি এই বাড়ি থেকে কখন যাচ্ছেন এইটা বলুন। God! আমার কত, দেখুন আমি বুঝতে পারছি না, টাইম এভাবে কনজিউম হয়ে যাচ্ছে। আপনি কটার সময় যাবেন? ওখানে তো অ্যালাউ করবেন আপনারা? না না, আমরা যাব না, আপনি। 4টের সময় আমার প্ল্যানিং আছে যাওয়ার। আচ্ছা। আমার এখনও বেরোতে আছে, বেরোনোর আছে, আমার কিছু কাজও আছে, আমাকে একা হাতে সব কিছু। 12টা 12:30 রিলেটিভসরা এসে যাবে, ঠিক আছে? তো 4টের সময় বেরোনোর প্ল্যান আছে। চারটের সময়। আর চারটের সময় আর বিবাহের কার্যক্রম অনুষ্ঠান, চার হাত এক করার অনুষ্ঠান, পুরোহিত আসবেন কোথা থেকে? পুরোহিত আসছেন উত্তালিকা মুকুন্দপুরে, তার নাম বাপ্পা ব্যানার্জি। বাপ্পা ব্যানার্জি। তিনি কটার সময় আসবেন আপনাদের মানে ওনার তো টাইম আছে 11টা, আমি ওনাকেও ফোন করব। প্লিজ, আমি না ভীষণ অকুপাইড হয়ে যাচ্ছি, কালকে থেকে আমার পার্সোনাল কাজ হচ্ছে না। কি বলবো, আমাকে এখনো রান্নাবান্নার আমার। আপনি একজন বাংলার রাজনীতির বহুল চর্চিত নেতার সঙ্গে আপনার দাম্পত্য জীবন শুরু হতে চলেছে, একটু অভিজ্ঞতাটা বেশ শেয়ার করুন। আর কি খেতে ভালোবাসেন দিলীপদা, দিলীপদার মা কি খেতে ভালোবাসেন, সবই আপনার অবগত, আপনি জানেন। সিম্পল সিম্পল সবজি, অত স্পাইসি নয়। উনি তো চিকেন, মাটন, এগ খান না। ফিশ, ছোট ফিশ পছন্দ করেন। মা মাছও আজকে পছন্দ করেন না, ও একটু আধটু খেলেন কখনো, বাট পছন্দ করেন না। সবজি। আপনি ওনার বাড়িতে গেছেন, ওনার ভাইদের সঙ্গে কথা বলেছেন? ছোট ভাইয়ের সাথে দেখা, হ্যাঁ, ছোট ভাই সেজ ভাইয়ের সাথে দেখা হয়েছিল, হ্যাঁ, ওনার বাড়ির পুজোতে। তখন সবার সাথে, হ্যাঁ, পুজোতে সবার সাথে আলাপ হয়েছিল। আপনার দাম্পত্য জীবন সুখের হোক, এটা চাইছি আমরা। ধন্যবাদ দাদা।